বিশ্বজিৎ কি? আমার নাম কৌশিক, কৌশিক কি বিশ্বাস। আমাদেরকে বলুন। ভিডিও হচ্ছে। নমস্কার, এই মুহূর্তে আমি গৌরাঙ্গ রায় বনগা থেকে যথারীতিভাবে প্রাচীন কলা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী হাটকুবা আদর্শ বিদ্যাপীঠ উচ্চতর বিদ্যালয়ের শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছি। এখানে পরীক্ষা নিতে এসেছি। সেন্টারটার নাম কি? এটা এখানে অঙ্কন এবং আবৃত্তির কয়েকজন আছে, সেই পরীক্ষাটা চলবে। ইতিমধ্যে পৌঁছে গিয়ে আমি যথারীতিভাবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই হলের মধ্যে আছে। সকলে দেখতে পাচ্ছেন এখানে কৌশিকবাবু আছেন, এক্সামিনার, তিনি শিক্ষক, তাকে পেয়েছি, আমার সহযোগিতা তিনি করবেন। আর এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের ছাত্রছাত্রী তারা আছে। ইতিমধ্যেই আমি সাবজেক্ট দিয়ে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, তারা আঁকছে সুন্দরভাবে এবং আশা করি তারা পরীক্ষাটা খুব সুন্দর করে দেবে। তো এই এক্সামিনেশান সেন্টারের রয়েছেন অভিজিৎ বাবু, তিনি ওই দিকটায় আছেন। তো আমি এই পরীক্ষা শুরু করে দিয়েছি। তো আপনারা সকলে দেখছেন একটা সুন্দর পরিবেশের মধ্যে পরীক্ষাটা শুরু হয়েছে। এই পরীক্ষাটা তারা দেওয়া শুরু করেছে। দুই একজনের পেপারটা পায়নি, একটু অপেক্ষা করছে, পেপার আসলেই যথারীতিভাবে তারা পরীক্ষা শুরু করবে। তো দেখতে পাচ্ছেন যথারীতিভাবে একটা হাই স্কুল, হাটকুবা হাই স্কুল, সেই হাই স্কুলে অসংখ্য ছাত্রছাত্রী, আঁকার ছাত্রছাত্রী নিয়ে এই পরীক্ষাটা চলছে। তো তিনটে হলে যথারীতিভাবে পরীক্ষার বসানো হয়েছে, আমি একটু আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখানে যথারীতি ফার্স্ট ইয়ার, PP1, PP2, সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী তারা রয়েছে, তারা পরীক্ষা দিচ্ছে। আমি বসিয়ে দিয়েছি, ইতিমধ্যেই তাদেরকে বসিয়ে দিয়েছি এবং সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছি। আর আমার সহযোগিতায় রয়েছে, তুমি শেখাও তো অঙ্কন শিক্ষিকা, তোমার নাম কি? দীপা সরকার, সে রয়েছে, তাকে আমি সহযোগিতার জন্য রেখেছি। তো যথারীতিভাবে হল সুশৃঙ্খলভাবে সে পরিচালনা করছে। তো যথারীতিভাবে দেখতে পাচ্ছেন কচিকাচারা তারা আঁকা শুরু করে দিয়েছে। অত্যন্ত ভালো লাগছে এই স্কুলে এসে। অভিজিৎবাবুর সেন্টারে এসেছি, হাটকুবা আদর্শ বিদ্যাপীঠ উচ্চতর বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষে পরীক্ষার এক্সাম সেন্টারে পৌঁছেছি এবং খুব ভালো লাগছে যে সুন্দর করে ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা দিচ্ছে এবং খুব সুন্দর করে তারা শিখে এসছে। আমি আশা করছি তারা শিখে এসছে এবং 100% তারা মনোসংযোগ দিয়ে অঙ্কনে মন দিয়েছে, তারা আঁকছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। এই জন্যই জানাই যে বর্তমানে পড়াশুনোর পাশাপাশি অঙ্কন এবং আবৃত্তি চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গেই অঙ্কন থাকে, সেই কারণে ছেলেমেয়েরা তারা অঙ্কনে বিশেষ করে আগ্রহী হয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের কলা কুশলতা দেখায়। তো দেখতে পাচ্ছেন এটা 2 নম্বর হল। 2 নম্বর হলে PP1, PP2 কয়েকজন আছে, আর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের কয়েকজন রয়েছে, পরীক্ষা দিচ্ছে। তো দেখাচ্ছি। আর সহযোগিতায় আমাদের অঙ্কন শিক্ষিকা রয়েছে আমাকে সহযোগিতা করবার জন্য। তো এই মুহূর্তে 3 নম্বর হলে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর হলে ইতিমধ্যেই ছাত্রছাত্রীদেরকে বসানো হয়েছে, আমি বসিয়ে দিয়েছি। তো PP1, PP2 তাদেরকে সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছি এবং এই সাবজেক্ট নির্ধারণ করে দেওয়ার পরে খুব মন দিয়ে তারা আঁকা শুরু করেছে।
এবং আমি অত্যন্ত খুশি হয়েছি। এখানে পরিবেশ অত্যন্ত সুন্দর। এই সুন্দর পরিবেশে হাটতুবা আদর্শ বিদ্যাপীঠ উচ্চতর বিদ্যালয়ের এই 3 নম্বর হলে অঙ্কনের পরীক্ষা চলছে। তো এখানে PP1 PP2 3 নম্বর হলে রয়েছে। তো PP1 PP2 যে ছাত্রছাত্রীরা আপনারা দেখছেন অত্যন্ত মনোযোগ দিয়ে তারা আঁকা শুরু করেছে এবং এখানকার ভালো লাগলো যে শিক্ষক শিক্ষিকা যারা শেখান তারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে শেখান এবং সেটাই দেখতে পাচ্ছি যে মনোযোগ, এত সুন্দর মনোযোগ হওয়ার কারণ হলো যারা অঙ্কন শেখাচ্ছেন তারা খুব মন দিয়ে শেখান, অত্যন্ত অন্তর দিয়ে শেখান, দায়িত্বশীলতার সঙ্গে শেখান। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো এখানে অঙ্কন শিক্ষিকা রয়েছেন, কি নামটা লাবণী সাহা তিনি রয়েছেন, তাকে আমি এখানে রেখেছি সহযোগিতার জন্য, তিনিও শেখান। এখানে আরেকজন অঙ্কন শিক্ষিকা তিনি রয়েছেন, নামটা কি? স্নেহা পালিত তিনিও রয়েছেন, তাকে আমি রেখেছি সহযোগিতার জন্য, সকলকে সহযোগিতা করছেন। আর এখানে আরেকজন রয়েছেন অঙ্কন শিক্ষক, নামটা কি? প্রিয়ম দে তিনিও রয়েছেন, তাকেও আমি দায়িত্ব দিয়েছি, কারণ দায়িত্ব দিয়েই কাজটাকে তুলতে হবে, সেই জন্যই আমি দায়িত্বটা দিয়েছি। সকলে খুব সুন্দর করে দায়িত্ব পালন করছেন। তো এই মুহূর্তে আমি আবার সকলকে অভিনন্দন জানাই। এই অভিনন্দন জানিয়ে আমি এই মুহূর্তে শেষ করছি। আমি গৌরাঙ্গ রায়, মনোহরি আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষক ও সঞ্চালক এবং প্রাচীন কলা কেন্দ্রের একজন এক্সামিনার। তো আপনাদের সকলকে আমি অভিনন্দন ভালোবাসা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।